আমার তো দাদু কখন আসবো আসবো না ভাইয়া তুমি কি খবর ভাবি কেমন হচ্ছে একটা শেষ হয়ে গেছে এটা ভালোবাসা এখন তার দিকে শুধুই মাছ পরিবার এখন সে নারী জীবন করে কেউ কথা রাখে ৩৫ বছর কাটলো কেউ কথা রাখে কেউ কথা রাখে না। ধন্যবাদ। অনেকবার চেষ্টা করেছিলাম একটা কবিতা মুখস্থ করতে পারি না। আমিও আজাদ স্যারের কারণে আবৃত্তি থেকে আকৃষ্ট হয়েছি। আমি মহাদেব আমার ভাগ্নে মোদী স্যারের ছাত্র। আমরা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। যদি আত্মীয়তাটাকে আরো গভীর করে আমার মধ্যে এই স্কুলটাকে প্রাণবন্ত করে স্কুলের প্রাণ হচ্ছে সবাইকে শুভকামনা করি, সবার কাছে দোয়া চাই। আমিও আজাদ স্যারের কারণে ওই আবৃত্তির একটা কবিতা প্রতিযোগিতার চেষ্টা করি। সেটাকে বলতে থাকি স্যার করছি সেটাকে নিয়ে আমি যদিও আমি এবারও আবার অনুরোধ বাজার সাথে আমি আবৃত্তি করে আবৃত্তি করছি কাজী নজরুল ইসলামের কবিতা চোর ডাকাত। কি তোমায় বলে ডাকাত বন্ধু, কি তোমায় চোর বলে, চারিদিকে বাজে ডাকাতি ডঙ্কা, চোরের এই রাজ্য চলে। চোর ডাকাতের করিছে বিচার, কোন সে ধর্মরাজ, জিজ্ঞাসা করো বিশ্ব জুড়িয়া কে নহে দস্যু আর। বিচারক তত ধর্মদণ্ড ধরো, ছোটদের সব চুরি করে আজ বড়রা হয়েছে বড়। যারা যত বড় ডাকাত দস্যু ঝচ্চর টাকাবাজ, তারাই তত সম্মানিত জাতি সংহিতে আজ। রাজার প্রাসাদ উঠেছে প্রজার জমাট রক্ত ইতে, দেখো ধনীদের কারখানা চলে নাশ করি গরিবকে। চেপেছে খান তাহলে আমার মানুষ পেশা না কাল, আখি পেশা হয়ে বাহির হতেছে মানব দল। প্রতি মানুষের মনুষ্যত্ব নিয়ারিয়া কালাওয়ালা, ধরিছে তাহার মদিরা পাত্র ধরিছে স্বর্ণ জ্বালা। বিপন্নদের অন্য ভাসিয়া হলো মহাজল ভুড়ি, নিরন্নদের ভিতে নাশ করে জমিদার চলে ঘুরি। বিদ্যুৎ পেছ খান কালোয়ালা মানুষই পেশা না কাল, আখি পেশা হয়ে বাহিরে হতেছে ভুখারি মানব দল। প্রতি মানুষের মনুষ্যত্ব নিগাড়িয়া কালোয়ালা, ধরিছে তাহার মদিরা পাত্র ধরিছে স্বর্ণ জ্বালা। বিপন্নদের অন্য ঠাসিয়া ভোলে মহাজন ঘুরি, নিরন্নদের ভিটে নাশ করে জমিদার চলে জুড়ি। ধন্যবাদ সবাইকে। আমি মহিষুল মামা এবং আমাদের আছে ছাড়াও এখানে যদি কেউ ইচ্ছা করে আমি তোর ভিডিও করছি ইচ্ছা করে আমি এবার ওরা দেখতেছেন খুব সুন্দর করে নাচতেছিল এখানে মিউজিকের তালে তালে। তো আমি শরীফ স্যারকে দৃষ্টি আকর্ষণ করছি যে পরবর্তী কর্মকাণ্ড চালান। আবৃত্তি একটা কঠিন জিনিস, সেটা সহজ করে দিচ্ছে আজাদ স্যার। ধন্যবাদ সবাইকে।
আপনারা অনেকে হয়তো সুকান্ত ভট্টাচার্যের নাম শুনে থাকবেন, যার 21 বছর বয়সেই 21 না 19 বছর বয়সে দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তার রেখে যাওয়া কবিতা একেবারে বিশ্বকে নাড়া দিয়ে গেছে। দিয়াশলাই, ছাড়পত্র সহ অনেকগুলো কবিতা, যেটা বিশ্বকবির রচনা অনেক, কাজী নজরুলের রচনা অনেক, সুকান্তের রচনা ছোট্ট করে হলে নাড়া দিয়ে গেছে অনেক বেশি। ছাড়পত্র এসব তার লাইনে যায় না হয়। আমাদের মঞ্জুরনামা তোমাদের স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক, তিনি মানব স্কুলের সেরা পাঠের একজন অন্যতম সেরা মানুষ, জীবনে মানব স্কুলের অন্যতম সেরা একজন আমাদের ছিল। সবার বড় যেন আমাদের রতনমালা বাংলাদেশের অন্যতম সেরা জায়গায় আছে। আমার সিদ্ধান্তে আছে দুনিয়াতে নয়, স্কুলটা আছে, স্কুলে দাঁড়িয়ে আমি কথা বলতে পারছি স্কুলের কারণে। স্কুল না থাকলে এই যে মানুষগুলি সমাজের সেরা তাদের সাথে স্কুল আমাকে অনেক কিছু দিয়েছে, অনেক উপরে নিয়ে গেছে। টাকার চাইতে অনেক সম্মান করা স্কুল আর্থিক নিয়ে গেছে অন্যান্য জায়গায়। আর্থিকের ক্লাসে ভর্তি হওয়ার আগে আমি কথা বলতে পারতাম সাহায্য করি, তবু তো আর আমার কাছে বলতে পারছি। এখন সাধারণটাও এই মুহূর্তে কঠিন করে যে কবিতা পড়ে আমি খুব পরিচিত হলাম, সেটা আসতে ভুলে গেল। আমি সবাই মুহূর্তে আমি মনে করতে পারছি যে পারি সব জায়গায় পারি, আমি না পারার জন্য। ধন্যবাদ সবাই। মিষ্টি জিনিস খাবেন চাচা, মিষ্টি জিনিস খাবেন? 5 টাকা দিছে, 5 টাকা দিছে। সব বসবেন এখানে। ও তাহলে আমি সালাউদ্দিন মিলন মা শ্রীপুর উপজেলায় একটা বৃহৎ সংগঠন আছে, যার শুরু 2002 সালে, যার হাল বলছিল 2012 সালে মিলন মামা। 2024 সালে পরবর্তী কমিটি ঘোষণা করতে গিয়ে বিভিন্ন চড়াই উত্তরায় পার হয়ে, যদিও সাংগঠনিক নিয়ম অনুযায়ী সাধারণ সম্পাদক তিনি না, নিয়ম অনুযায়ী সাবেক সাধারণ সম্পাদক আর এই সংগঠনের উপদেষ্টা, অন্তরণে যার দায়িত্ব সবথেকে এখনো বর্তায় যার উপরে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি শ্রীপুর উপজেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান উপদেষ্টা, এবং সুলতানুদ্দিন মেমোরিয়াল একাডেমি এবং সুলতানুদ্দিন বৃত্তি প্রকল্পের পরিচালক সালাউদ্দিন মিলন মামা তার 3 সন্তান সহ এখানে আসার জন্যে আমি এই শ্রীনাথ স্কুলের পক্ষ থেকে, এই স্কুলের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তার আন্তরিকতার কারণ অনেক দূর